বন্ধুরা, পৃথিবীতে যত সামরিক ঘাঁটি আছে তার অনেকগুলোর খবর আমরা সোশ্যাল মিডিয়া, খবরের চ্যানেল কিংবা পত্রিকায় পেয়ে থাকি। কিন্তু কিছু জায়গা এমন আছে যেখানে ক্যামেরা তো দূরের কথা, প্রবেশই নিষিদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, এই বেজগুলো এত গোপন কেন? সেখানে কি ভবিষ্যতের যুদ্ধের ব্লুপ্রিন্ট আঁকা হচ্ছে, নাকি লুকিয়ে রাখা হয়েছে এমন কিছু গোপন তথ্য যা আমাদের কল্পনার অতীত? তাহলে কোন কোন দেশের কাছে আছে এই রহস্যময় ঘাঁটি? কোন দেশের সামরিক শক্তি বা সবচেয়ে গোপন আর ভয়ঙ্কর? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের কাছে কি এমন কোনো সামরিক ঘাঁটি আছে যেটা বিশ্বের চোখের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে? আর ভিডিওটা শেষ অবধি দেখুন, সম্পূর্ণ ছবিটা পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। আজ কাউন্টডাউন আকারে দেখাবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় 10টি নো ক্যামেরা মিলিটারি বেস, এবং প্রতিটি ঘাটের পেছনের গল্প শুনে হয়তো আপনার মাথায় একটাই প্রশ্ন করতে থাকবে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের তালিকায় 10ম স্থানে আছে পাইন গ্যাপ, অস্ট্রেলিয়ার এলিস স্প্রিংয়ের মরুভূমিতে গড়ে তোলা 1970 সাল থেকে আমেরিকার সবচেয়ে গোপন স্যাটেলাইট ইন্টারসেপ্টর সেন্টার হিসেবে কাজ করছে। এখানে প্রায় 38টি বিশাল র্যাডোম অ্যান্টেনা মহাশূন্যে থাকা গুপ্তচর স্যাটেলাইটের সাথে যুক্ত। আর প্রায় 1000 মার্কিন ও অস্ট্রেলীয় গোয়েন্দা কর্মকর্তারা দিনরাত তথ্য সংগ্রহে নিয়োজিত। অনুমান করা হয় প্রতিদিন প্রায় 60 কোটি ফোন কল এবং ডেটা সিগন্যাল স্ক্যান করার ক্ষমতা রয়েছে এই ঘাঁটির। শত্রু দেশের রকেট, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আমাদের মোবাইল সিগন্যাল পর্যন্ত নজরদারিতে রাখতে পারে এই সেন্টার। বন্ধুরা, এরপর আমাদের তালিকায় 9ম স্থানে আছে মাউন্ট ইয়ামানতাউ। রাশিয়ার উরাল পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে মাউন্ট ইয়ানমানতাউ, এক রহস্যময় প্রকল্প। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে বিশাল টানেল, রাস্তা আর রেল লাইন, যা সরাসরি পাহাড়ের ভেতরে ঢুকে গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অনুমান, এখানে কয়েক লক্ষ মানুষ আশ্রয় নিতে পারে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়। কেউ বলে এটা বিশাল বাংকার, আবার কেউ বলে রাশিয়ার আসল ডুমসডে কমান্ড সেন্টার। তাহলে প্রশ্ন হলো, সত্যি কি এই পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে রাশিয়ার শেষ অস্ত্র ভাণ্ডার? বন্ধুরা, আমাদের তালিকায় 8ম স্থানে আছে কাপুস্তিন ইয়ার, রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে গড়ে ওঠা সোভিয়েত আমলের এক গোপন সামরিক ঘাঁটি। এখানে রকেট, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে পরীক্ষামূলক এয়ারক্রাফট পর্যন্ত ওড়ানো হয়েছে। তবে স্থানীয়দের দাবি, আকাশে অদ্ভুত আলোর ঝলক আর অচেনা উড়ন্ত বস্তু বহুবার দেখা গেছে। মার্কিন নথিতে বলা হয় রাশিয়ার এরিয়া 51, যেখানে এলিয়েন প্রযুক্তি নিয়েও গবেষণা হয়েছে বলে গুজব ছড়িয়েছে। তাহলে কি এই জায়গা যেখানে রাশিয়া ভিন গ্রহীদের গোপন রহস্য লুকিয়ে রেখেছে? বন্ধুরা, আমাদের তালিকায় 7ম স্থানে আছে ডাগওয়ে প্রুভিং গ্রাউন্ড। আমেরিকার ইটাহো মরুভূমিতে গড়ে ওঠা এই ডাগওয়ে প্রুভিং গ্রাউন্ডকে অনেকে বলে ডেডলি ডাগওয়ে, কারণ এখানে কেমিক্যাল, বায়োলজিক্যাল আর রেডিওলজিক্যাল অস্ত্রের গোপন পরীক্ষা হয় বলে জানা যায়। 1968 সালে হঠাৎ করে প্রায় 6000 ভেড়া মৃত অবস্থায় পাওয়া যায়। আর অভিযোগ ওঠে ডাগওয়ে থেকে নার্ভ গ্যাস লিক হয়েছিল। তখন থেকে এই জায়গাকে বলা হচ্ছে এক মৃত্যুর ল্যাবরেটরি। কিন্তু প্রশ্ন হলো, এখানে কি শুধু প্রাণীদের উপর পরীক্ষা হয়, নাকি মানুষের উপরও গোপনে কিছু চলছে? বন্ধুরা, আমাদের তালিকায় 6ঠ স্থানে আছে মেনউইথ হিল, ইউকে। ইংল্যান্ডের ইয়র্কশায়ারে গড়ে ওঠা এই ঘাঁটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক গোয়েন্দা নজরদারি কেন্দ্র। এখানে দাঁড়িয়ে থাকা বিশাল সাদা গম্বুজগুলো আসলে র্যাডার ডোম, যেগুলোর মাধ্যমে প্রতিদিন কোটি কোটি ফোন কল, ইমেল আর স্যাটেলাইট যোগাযোগ ইন্টারসেপ্ট করা হয়। এটি 5 আইজ ইন্টেলিজেন্স নেটওয়ার্কের অংশ, যেখানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা আর নিউজিল্যান্ড মিলে বিশ্বজুড়ে নজরদারি চালায়। তাহলে প্রশ্ন হলো, আমরা প্রতিদিন যে হোয়াটসঅ্যাপ বা ফোন কল করি সেগুলো কি সত্যিই নিরাপদ? বন্ধুরা, আমাদের তালিকায় 5ম স্থানে আছে হার্প, আমেরিকার আলাস্কায় গড়ে তোলা হার্প হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অ্যারোরাল রিসার্চ প্রোগ্রাম। এটিকে অফিসিয়ালি বলা হয় একটি আয়োনোস্ফিয়ার্স রিসার্চ সেন্টার। কিন্তু বহু ষড়যন্ত্র তত্ত্বের দাবি, এই প্রকল্প দিয়েই নাকি কৃত্রিমভাবে ভূমিকম্প, সুনামি বা ভয়াবহ ঝড় সৃষ্টি করা সম্ভব। এমনকি যুদ্ধের সময় আবহাওয়াকে নিয়ন্ত্রণ করা যায়।
বাস্তবতা হয়তো আলাদা, কিন্তু যদি সত্যি আবহাওয়াকে অস্ত্র বানানো যায়, প্রশ্ন হলো তখন পৃথিবী আর কতদিন টিকবে। বন্ধুরা, আমাদের তালিকায় চতুর্থ স্থানে আছে পোর্টন টাউন, ইউকে। জীবাণু যুদ্ধের অন্ধকার ঘাঁটি। ইংল্যান্ডের পোর্টন টাউন ঘাঁটি প্রথম বিশ্বযুদ্ধের সময় 1916 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখনও সক্রিয়। এখানেই তৈরি হয়েছিল কুখ্যাত রাসায়নিক নার্ভ এজেন্ট, যা মানুষের উপর ব্যবহার করার অভিযোগ রয়েছে। গবেষকদের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজারো সৈন্য এবং সাধারণ মানুষের উপর গোপনে পরীক্ষা চালানো হয়েছিল। এই কারণেই একে বলা হয় জীবাণু যুদ্ধের অন্ধকার ঘাঁটি। কিন্তু প্রশ্ন হলো, আজও কি এখানে এমন কোনো ভাইরাস তৈরি হচ্ছে যা আগামী দিনের ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠবে? বন্ধুরা, আমাদের তালিকায় তৃতীয় স্থানে আছে সোয়ালবার্ড গ্লোবাল শিট ভল্ট। নরওয়ে আর্কটিক অঞ্চলে বরফের নিচে গড়ে তোলা হয়েছে, যেখানে কোটি কোটি বীজ সংরক্ষিত আছে। বলা হয় যে কোনো বৈশ্বিক দুর্যোগ হলে এখান থেকেই মানবজাতিকে আবার টিকিয়ে রাখা সম্ভব। কিন্তু রহস্য হলো, এত সাধারণ বীজের ভল্টে কেন এত কঠোর সামরিক নিরাপত্তা? কারো কারো ধারণা এটা শুধু কৃষি রক্ষার জন্য নয়, বরং ভবিষ্যতে খাদ্যকে অস্ত্র বানানোর জন্যও ব্যবহার হতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই ভল্ট কি মানবজাতির আশা নাকি এক গোপন বায়ো ওয়ারফেয়ার ল্যাব? বন্ধুরা, আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছে দিয়েগো গার্সিয়া, ইন্ডিয়ান ওশান। হারানো দ্বীপ, হারানো মানুষ। ভারত মহাসাগরের মাঝে থাকা দ্বীপ দিয়েগো গার্সিয়া আজ মার্কিন যুক্তরাষ্ট্রের এক গোপন সামরিক ঘাঁটি। কিন্তু রহস্য হলো, 1970-এর দশকে এখানকার হাজারো দ্বীপবাসীকে জোর করে উচ্ছেদ করা হয়েছিল। এরপর থেকে এই দ্বীপ হয়ে ওঠে মধ্যপ্রাচ্য, আফগানিস্তান আর এশিয়ার নানান সামরিক অভিযানের প্রধান লঞ্চ প্যাড। মার্কিন বোম্বার প্লেন থেকে শুরু করে সাবমেরিন, সব কিছুরই গোপন অপারেশন চালানো হয় এখান থেকে। কিন্তু প্রশ্ন হলো, কেন সাধারণ মানুষদের সরিয়ে দেওয়া হলো, আর কেন আজও তারা ফিরে যেতে পারলো না? বন্ধুরা, আমাদের তালিকায় প্রথম স্থানে আছে এরিয়া 51। আমেরিকার নেভাদার মরুভূমিতে অবস্থিত এরিয়া 51 পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গোপন ঘাঁটি। আনুমানিক 1500 জন কর্মী প্রতিদিন এখানে কাজ করেন, আর চারপাশের এলাকা প্রায় 2.9 মিলিয়ন একর জুড়ে কড়া নিরাপত্তায় ঢাকা। এখানে স্টেলথ বোম্বার এবং গুপ্তচর বিমান তৈরি হয়েছে, এটা প্রমাণিত। কিন্তু ইউএফও, এলিয়েন টেকনোলজি, এসব কি সত্যি এখানে লুকিয়ে আছে? তাহলে প্রশ্ন হলো, আমরা যা জানি সেটা কি সত্যি, নাকি সরকার আমাদের যা দেখতে দিয়েছে সেটাই শুধু বাস্তব? বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এই লিস্টে ভারতের কোনো ঘাঁটির নাম নেই কেন? আসলে ভারতের গোপন সামরিক ঘাঁটি নিয়ে তথ্য পাওয়া সবচেয়ে কঠিন। বলা হয় ভারত সরকার এতটাই কড়া এবং গোপনীয়তা রেখেছে যে এই সব ঘাঁটির খবর বাইরে ফাঁস হয় না। যেমন আন্দামান নিকোবর কমান্ড, যেখানে 3 বাহিনী একসাথে কাজ করে। ভাইজাগ আর কালাপাক্কামের পারমাণবিক সাবমেরিন ঘাঁটি, লাদাখের আন্ডারগ্রাউন্ড টানেল নেটওয়ার্ক, এমনকি ডিআরডিওর গোপন প্রজেক্ট কে আর অন্য ব্ল্যাক প্রজেক্ট, এগুলো নিয়ে বাইরে কোনো আলোচনা নেই, কারণ এগুলো ইচ্ছে করেই আড়ালে রাখা হয়। তাই ইন্টারনেটে পাইংগ্যাপ বা এরিয়া 51-এর মতো ভারতীয় ঘাঁটির নাম তেমন আসে না। কিন্তু এর মানে এই নয় যে ভারত পিছিয়ে, বরং আসল রহস্য হয়তো এখানেই লুকিয়ে আছে। বন্ধুরা, আপনাদের মতে এই 10টি ঘাটের মধ্যে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর? সত্যি কি এরিয়া 51-এ এলিয়েন প্রযুক্তি লুকোনো আছে, নাকি শুধু মানুষের তৈরি রহস্য? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।